আমরা সারাদিন কত মানুষের কত সমালোচনা করি, কত মানুষের গীবত করি। একবারও কি ভেবে দেখেছি এই কথাগুলো আমাদের আমলনামায় কি প্রভাব ফেলছে? একবার এক ব্যক্তি অন্যকে নিয়ে খুব আজে বাজে কথা বলছিল। বিষয়টি যখন আল্লাহর এক অলির কানে পৌঁছালো, তখন তিনি ওই ব্যক্তিকে এক থালা মিষ্টি উপহার পাঠালেন। সবাই অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, সে আমার সমালোচনা করে তার সমস্ত নেক আমল আমাকে দিয়ে দিচ্ছে, তাই তাকে মিষ্টি পাঠিয়ে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা যখন অন্যের দোষ খুঁজি, তখন আল্লাহ আমাদের নিজেদের দোষগুলো মানুষের সামনে প্রকাশ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরনিন্দা করা জেনার চেয়েও বড় গুনাহ। আমরা হয়তো ভাবি কথাগুলো সামান্য, কিন্তু কিয়ামতের দিন এই সামান্য কথাগুলোই আমাদের পাহাড় সমান সওয়াব ধ্বংস করে দিতে পারে। তাই অন্যের বিচার করার আগে নিজের আয়নার দিকে তাকান। মনে রাখবেন, কারো সম্মানহানি করা মানে নিজের আমলনামাকে শূন্য করে ফেলা। আসুন, অন্যের ভুল না খুঁজে নিজের চরিত্রকে সুন্দর করি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে বা এখান থেকে নতুন কিছু শিখে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দরভাবে বানাতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তাই এমন সব চমৎকার ইসলামিক শিক্ষা এবং রহস্যময় কাহিনী নিয়মিত পেতে এখনই আমাদের নয়ন এক্সপ্লেইনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।